এটা একটা অনিচ্ছাকৃত ভুল দোস্ত। তা নাহলে রনি তোর এত কাছের বন্ধু হয়ে ওর বিয়েতে তোরে দাওয়াত দিবে না কেন? হ্যাঁ, এটা কোনো না কোনো ভাবে মনে ছিল না মনে হয় ওর। মন খারাপ করিস না দোস্ত, প্লিজ। আরে ও আমারে বিয়েতে দাওয়াত দেয়নি এর জন্য আমি মন খারাপ করব? আরে ভাই, বরংস আমি চিন্তা করতেছি যে ও আমার দাওয়াতটা না দেখ, আর যদি দাওয়াতটা দিত, আমি তো আসলে ভাবতেছি যে ও দাওয়াতটা দিলে আমি কিভাবে এটাকে ডিনাই করব, মানে আমি যাব না। এখন বন্ধু তো হাজার হইলো, এখন না যাওয়ার জন্য কি কি পরিকল্পনা করা যায়, কি কি অজুহাত দেওয়া যায়, এগুলো আমি মনে মনে ভাবতেছি। আমি যাব ওর বিয়েতে। তো বিয়েতে গেছিলি, কি কি খাওয়াইছে? না দোস্ত, খাওয়ার আয়োজনটা জব্বর করছিল, একেবারে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, ভালো হয়েছিল খাবার? আরে ভালো মানে দোস্ত, আজ গত 10 বছরে এমন বিয়ের খাবার খাই নাই। তুই খাইতে পারলি না, মন খারাপ করিস না আবার দোস্ত। তুই এই কথা বলতেছিস? হ্যাঁ, আরে আমি তো বলছি যে আমাকে দাওয়াত দিলেও আমি ওর বিয়ের অনুষ্ঠানে যাইতাম না। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে। দোস্ত, খরচ করছে রে বিয়েতে, কি ডেকারেশনটাই না করছে। আরে শোন, এই এই হারামজাদা, এই জোচ্চোর, এই এই শালা কিপটা, এই আমার সঙ্গে 15টা বছর একসঙ্গে কাটে। ওর সঙ্গে তো আমি আমি কি বলবো, ওর সঙ্গে আমি 5টা বছর একসঙ্গে থাকছি। কি যে কিপটার কিপটা! হ্যাঁ, বেডেও তো থাকতো না, বেডেও থাকতো না মেসের মধ্যে। ওই আমি আমি বেডে থাকতাম, আমার বেডের তলায় তলায় চৌকির ওখানে ও শুয়ে থাকতো। হ্যাঁ, মাঝে মাঝে আমার পাটা টিপে টিপে দিত। হ্যাঁ, ওইটা দিয়ে ওর মিলের খরচ আমি নিতাম না, ওর মিলের খরচ আমি দিয়ে দিতাম। এটা জস্য, জস্য যে আমার চৌকির তলায় থাকতো। হ্যাঁ, হ্যাঁ, মেসের মধ্যে ও আমাকে দিবে বিয়ের দাওয়াত। হ্যাঁ, আর ওরাখানে আমি যাইতে, আমি যাবো। আমার একটা প্রেস্টিজ আছে না? হ্যাঁ, কি বলিস না বলিস তোরা? বুঝছি দোস্ত, তোর দাওয়াত দেয় নাই দেখে তোর মাথাটা খারাপ, তোর প্রেস্টিজে লাগছে। মন খারাপ করিস না দোস্ত, প্লিজ। দেখ, তোর সঙ্গেও কিন্তু আমার বন্ধুত্বটা থাকবে না। আমি কিন্তু তোকে শুরুতেই বলেছি যে ও যদি আমাকে বিয়ের দাওয়াতটা দিত, আমি ওর বিয়েতে কোনো ক্রমেই যাইতাম না। এবং আমি চিন্তা করতেছি যে ওর বিয়েতে না যাওয়ার জন্য কি কি পরিকল্পনা করা যায়। হ্যাঁ, হ্যাঁ, ও একটা ছেলে, ও একটা ছেলে হলে যে মেয়েটার বিয়ে করতেছে, এটা কিন্তু আমি চিনি, বেশ ভালো কইরা চিনি। হ্যাঁ, ওর মনের মধ্যে তো ভয় আছে। হ্যাঁ, আমি তো যাইতামই না, কিন্তু ও আমার যে দাওয়াত দেয় নাই, এর পিছনেও কারণ আছে। হ্যাঁ, কি কারণ? কারণ এই হারামজাদা আমার সঙ্গেই তো থাকতো। হ্যাঁ, হ্যাঁ, সারাদিন আমার সঙ্গেই থাকতো। ও টই 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 করে মেয়েদের পিছনে ঘুর 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 করতো। হ্যাঁ, এসব আমি জানি না। এর এর সিগারেট খাওয়ার টাকাটা ওর পকেটের মধ্যে থাকতো না, রশিদা বিড়ি খাইতো। হ্যাঁ, আমরা তো দেখছি সিগারেটই না, খাইছো। সিগারেট খাইতো মাঝে মধ্যে, ওই আমরা খাই অর্ধেক টর্ধেক দিলে ওই সিগারেটটা খাইতো। জোর জোর। বিয়ের মধ্যে কি এই পড়ছিল, শেরওয়ানি পড়ছিল? হ্যাঁ দোস্ত, কেমন কেমন ছিল? সেই ভালো দোস্ত। ভালো ছিল। ওইটা ভাড়া করছে, ভাড়া করছে। ওই গিয়ে দেখ রফিকের দোকানে, ওইটা ভাড়া করছে। হারামজাদা, হারামজাদার বিয়ে, বিয়ের অনুষ্ঠান হইতেছে। কি কি লজ্জার চিন্তা কর। হ্যাঁ, 15টা বছরের বন্ধুত্ব, 5টা বছর একসঙ্গে থাকছে। ওর বিয়েতে আমার মতো লোক, আমার মতো বন্ধু উপস্থিত নাই। এর সে লজ্জা কর কি আর কিছু হইতে পারে? বল, চিন্তা করছেন আশেপাশের লোকজন যে এই ছেলেটা কেন নাই? চিন্তা করে না, আমার কথা চিন্তা করে না, আমি তোর বিয়েতে অনুপস্থিত। এটা কি তারা চিন্তা করে না? এর মতো গাথা আছে? কেন যে তোরে দাওয়াতটা দিল না দোস্ত? আরে ভাই, আমি তো বলছি যে আমার দাওয়াত দিল, আমি ওর বিয়েতে যাইতাম না। হ্যাঁ, আমি কোনোভাবে ওর বিয়েতে যাইতাম না। কি যে তোরা বলিস না বলিস! হ্যাঁ, ওর মতো জোচ্চোর, ওর মতো কিপটা, ওর মতো হারামজাদা, ওর মতো বদমাইশ, ওর মতো বেইমানের বিয়েতে আমি যাব? হ্যাঁ, আমার দাওয়াত দেয় নাই, এটা ও ভালো করছে। দাওয়াত দিলে আমি একটা পেরেশানিতে পড়ে যাইতাম। তুই চিন্তা কর, দাওয়াত দিলে ওর বিয়েতে আমি যাইতাম না, এখন না যাওয়ার জন্য তো অজুহাত দিতে হইতো। হ্যাঁ, কি অজুহাত দেবো আমি এটা চিন্তা করতেছি, চিন্তা করতেছি, চিন্তা করতেছি। এর মধ্যেও আমার দাওয়াতই দেয় নাই। তোরা দাওয়াত খাই আসলি, কোনো সমস্যা নেই। আমি আমি দেখ, আমি আমি এই বিষয়টা নিয়ে খুব খুশি, কারণ ওর বিয়েতে আমাকে যাইতে হয় না। আমি অত্যন্ত খুশি এই বিয়েটা, এই বিষয়টা নিয়ে। দোস্ত রে, তুই গেলে যা একটা মজা হইতো, আবারও তোরে বলছিস কেন কাহিনী? যে দাওয়াত হ্যাঁ, দিল না? আমি তো যাইতামই না, কিন্তু ও যে আমার দাওয়াত দেন এর পিছনে অনেক অনেক কাহিনী আছে, অনেক কাহিনী আছে। হ্যাঁ, হ্যাঁ, এইটা কি সোজা সোজা? এটা বেকা লোক, দেখা যায় সোজা? হ্যাঁ, ও বললাম না তোর রহিদা বিড়ি খাইতো। হ্যাঁ, আমার কিন্তু এই পানিটা নিয়ে ওইটা খাওয়ার অভ্যাস আছে।
হ্যাঁ, টাকা 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 থাকতো না তো, হ্যাঁ, বাংলা মদ খাইতো শালা, বাংলা মদ, ইচ্ছা মতো বাংলা মদ খাইতো, ওই বাংলা মদ খাইতো, রশিদা বিড়ি খাইতো, আর টই 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 করে ঘুরে বেড়াইতো এর পিছনে ওর পিছনে ওর পিছনে। একটা না রে ভাই, একটা, একটা না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা প্রেম ওর জীবনে ছিল, 10টা মেয়ের জীবনও শেষ করে দিছে। হ্যাঁ, এই কি কস দোস্ত, আমরা তো দেখলাম না কোনোদিন। আর আমি সঙ্গে ছিলাম না, আমি ওর সঙ্গে ছিলাম না। হুম, তুমি তোর সঙ্গেই ছিলা, আর তাই তোমার সকল আগামের খবর ও জানে। রনি যে মেয়েটাকে বিয়ে করেছে, তুমি যে ওই মেয়ের পিছে পিছে ঘুরেছো ঘুরেছো, ঘুরে ঘুরে ব্যর্থ মজনু হয়েছো, এ খবর কিন্তু আমরা জেনে গেছি। আর তুমি রনিকে নিয়ে কত কথা বলছো, হ্যাঁ, ওই তুমি মিস কল মেরেছো বারে বারে, কল দিয়েছো বারে বারে, স্কুলে যাওয়ার সময় গেছো, কলেজে যাওয়ার সময় গেছো, ছাড়ো নাই। মেয়েটা যখন প্রাইভেট পড়তে গেছে তখনও গেছো, স্কুল থেকে শুরু করেছো, মেয়েটাকে ত্যক্ত বিরক্ত করে ফেলেছো তুমি ডিস্টার্ব করতে করতে। আর তাই ওই মেয়ে রনিকে শর্ত দিয়েছে যে রনির সাথে তোমার বিয়ে হবে, ওই বিয়ে তো তোমাকে দেখতে চায় না, তোমার মতো লোসাকে দেখতে চায় না। হ্যাঁ, মেয়েকে বিরক্ত করেছো, এর জন্য তুমি দাওয়াত পাও নাই, অন্য কোনো কাহিনী না। আর তুমি কত কথা বলছো, হ্যাঁ, মনে করেছো আমরা কিছু জানিনি? দেখ, আমি ওর অনেক গোপন কথা জানি, কিন্তু তোদেরকে কি বলছি ওর গোপন কথা বল, হ্যাঁ? ও এইভাবে বলে দিল।